إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال تعالى استغفروا ربكم ثم توبوا إليه صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله أتوب إليه في اليوم أكثر من 70 مرة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درد پڑے صلی اللہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ
وعلى محمد صلى الله عليه بلا لو روتا پہ اپنی خدا را یا رسول اللہ چمک اٹھے مقدر کا ستارہ یا رسول اللہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ میرے آقا میرے مولا بہت دوری سے سلام بجتا ہو نظر مجھ پر کرم گاہے میرے قسمت اجالا ہو صلی اللہ علی محمد صلی اللہ علیہ هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله على محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ غنبد خضرا جب نظر میں آ گیا ہے یا رسول اللہ کا نعرہ آ گیا ہے بے اختیار صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ جائیں گے حشر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম মুসলমানদের সপ্তাহে ঈদের দিনে
আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আলোচনার খুতবাটি পবিত্র কোরআন আল কারীমের অসংখ্য অগণিত আয়াত এবং সূরা সমূহের মধ্য থেকে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি এবং পবিত্র কোরআনের সূরাতুল হুদের 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করুন। আর আমরা যারা শুনবো আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার এবং পরবর্তী জীবনে সঠিকভাবে তার বাস্তবায়ন করার হিম্মত দান করুন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, সূরাতুন নূরে 31 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমার সারমর্ম হলো যে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিনরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে নিজেকে একদম একদম নিঃস্ব করে, অর্থাৎ নিজেকে সব থেকে ছোট মনে আল্লাহর কাছে যাও, নিজেকে সব থেকে ছোট মনে করো। আর আল্লাহর কাছে তোমরা যদি ফিরে যাও লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা আল্লাহর পক্ষ থেকে সফল কাম হবে, তোমরা বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে পারবে। তো কিসের মাধ্যমে? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, ওই মেসেজের মাধ্যমে, ওই বার্তার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এই মেসেজ, এই মাধ্যম হচ্ছে তওবা। তওবার মাধ্যমে তোমরা যদি আল্লাহর কাছে যাও তাহলে তোমরা সফল কাম করতে পারবে। আর তওবা এমন একটা মেসেজ, এমন একটা পথ, এমন একটা বার্তা যেটা একদম বান্দাকে জিরো থেকে হিরো বানায় দেয়। তওবা এমন একটা বার্তা, তওবা এমন একটা পথ, তওবা এমন একটা রাস্তা বান্দাকে একদম জাহান্নামীর থেকে জান্নাতি পথের একদম শক্তিশালী প্রতীক হিসেবে কবুল করণে বলি আলহামদুলিল্লাহ। তো তওবা মানে হচ্ছে ফিরে আসা, রাজাউতু ইলাল্লাহ, আল্লাহর দিকে বান্দাকে ফিরে আসার যে মাধ্যম, যেটা ব্যবহার মানুষ করে, সেটার নাম হচ্ছে তওবা। এই ফিরে আসাটা আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। স্বাভাবিকভাবে দুনিয়ার একটা সন্তান যখন হারিয়ে যায়, একদিন আল্লাহর নবী বসে আছেন, দেখলেন একটা মা তার হারানো সন্তানকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে খুব আদর করতেছে, অনেক পরিমাণে আদর করতেছে। সাহাবীদেরকে আল্লাহর নবী ইশারা করে দেখালেন এবং বললেন, এই যে মা তার হারানো সন্তানকে পেয়ে যেভাবে এত খুশি হয়ে সন্তানকে আদর করতেছে, মহব্বত করতেছে, তার থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসবেন, ভালোবাসার দরজা খোলা রেখেছেন যারা গুনাহের পথ ছেড়ে একদম আল্লাহর দিকে ফিরে আসে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, হযরতে হামজা আনাস ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম, আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, দুনিয়ার সব থেকে বেশি যিনি খুশি হন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। যেভাবে একটা উট তার মালিকের কাছ থেকে যদি হারিয়ে যায়, জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, এমন একটা জায়গায় সে গেছে, এটার মধ্যে আর কোনো বাহন নাই, ফিরে আসার অন্য কোনো শক্তি নাই, শুধুমাত্র উটই আছে তার সঙ্গে বাহন। এই বাহনটা যখন হারিয়ে যায়,
তার মালিক যেভাবে অসহায় চিন্তিত হয়ে পড়ে, আর যখন ফিরে আসে তখন মালিকটা বড় খুশি হয় যে আমি যাবার পথটা, আমার মাধ্যমটা আমি খুঁজে পেয়েছি। ঠিক তেমনি ভাবে বান্দা যখন দুনিয়ার দিকে হারিয়ে যায়, গুনার দিকে একদম ডুবে যায়, এরপরে আল্লাহর দিকে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে এই মালিক যেভাবে খুশি হন তার থেকে বেশিও আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর এই তওবার দরজা বান্দার জন্য খোলা থাকে কতক্ষণ পর্যন্ত, সেটাও আল্লাহ নবীর হাদিসে আসছে, মান তাবা ক্বাবলা আন তাতলা আশ-শামস, অন্য বর্ণনায় কালেমা আসছে তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। এই তওবার দরজা বান্দার জন্য খোলা থাকে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, এর আগ পর্যন্ত বান্দার জন্য তওবার দরজাটা খোলা আছে। এই তওবা ফিরে আসার পর, ফিরে আসার মাধ্যম বান্দার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে বান্দাদের জানাই দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, কুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, আমাদের নবীকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা আপনার বান্দারা, যারা আমার বান্দারা, যারা আপনার উম্মত এবং আমার বান্দারা নিজেদের উপর জুলুম করেছে, এরা যেন আমার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদিও তারা জুলুম করেছে, নিজেরা গুনাহ করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ হয় না। বান্দা তোমরা আমার রহমত থেকে, যদিও তোমরা গুনাহ করেছো, কিন্তু আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহসমূহ মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন অতীব ক্ষমাশীল এবং অত্যন্ত পরম অসীম সীমাহীন দয়ালু হচ্ছেন আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিলেন, যদিও আমরা গুনাহ করে নিজেদেরকে গুনাহগার মনে করে একদম আল্লাহ থেকে সরে যাই আর দুনিয়ার দিকে তাকিত হয়ে যাই, তাদেরকে মনে করতেছেন বান্দা তুমি গুনাহ করে তো অসুবিধা নাই, কিন্তু তোমার জন্য পথ খোলা আছে, তুমি যাও আল্লাহর দিকে। কোন পথের মাধ্যমে যাইবা? আল্লাহ পাক বলতেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুমি তাওবাতান নাসুহা করে আল্লাহর দিকে ফিরে যাও, তোমার জন্য আল্লাহ পাক এই দরজা খোলা রাখছেন। সুবহানাল্লাহ। এখন বাস্তব কথা হলো, আমাদের কিছু ভাইয়েরা, আমাদের কিছু মা বোনেরা যারা নামাজ পড়েন না, ভালো কাজ করেন না, গুনাহের কাজ করেন, তারা মনে করেন আমরা গুনাহগার বান্দা, আমরা নামাজ পড়লেই লাভ, না পড়লেই লাভ, ভালো কাজ করলেই তো লাভ নাই, কারণ আমরা তো গুনাহগার। নিজেরাই নিজেদেরকে গুনাহগার বলতেছেন। আর আল্লাহ পাক বলতেছেন তোমরা যদিও গুনাহগার, নিজেদের জুলুম করেছো, তোমাদের চিন্তার কারণ নাই, তোমাদের জন্য আল্লাহর দরজা খোলা আছে, তাওবার দরজা খোলা আছে। কতক্ষণ পর্যন্ত? তাতলু আশ-শামস, যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে এর আগ পর্যন্ত তোমাদের কাছে সময় আছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে বান্দার জন্য ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা মা লাম ইউগারগির, অর্থাৎ তার একদম কণ্ঠনালীর মধ্যে, শ্বাসনালীর মধ্যে একদম অর্থাৎ সাকরাত চলতেছে, এই মুহূর্তে যদি বান্দা তওবা করে ফেলে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন যারা আমরা মনে করি যে আমি গুনাহ করি, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়ে কি করবো, ভালো, আমি তো সবাই জানে আমি মিথ্যা কথা বলি, এখন সত্য বললেই তো লাভ নাই, সুতরাং আমি মিথ্যাই বলি, সবাই জানে আমি রাগ করি, আমি রাগী মানুষ, এখন আমি দয়া করলে মানুষ করবে রাগ, আমি রাগ থেকে ফিরবো না। এই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আপনি একদম রাগী মানুষের একদম কাঠগড়ায় চলে গেলেন। আপনি না, মানুষ মনে করে আপনি মিথ্যা কথা বলেন, কিন্তু আপনি জীবনেও সত্য কথা বলার চেষ্টা করলেন না। কিন্তু আমার আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী ঠিক আছে, কিন্তু সত্যবাদী হওয়ার জন্য পথ তোমার জন্য খোলা আছে। দুনিয়ার মানুষ সমস্ত পথ তোমার জন্য বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ
তোমার জন্য সর্বোচ্চ সম্মানিত দরজা খোলা রাখছে, তবে সত্য হলো তোমাকে পবিত্র হয়ে ফিরে আসতে হবে আমার দরজার মধ্য দিয়ে। যারা এই দরজার মধ্যে ফিরে আসে, দেখবেন একটা সময় কিছু মানুষ অভ্যাস ছিল খারাপ অভ্যাস, একটা সময় তিনি পরিবর্তন হয়ে গেছেন, তিনার মধ্যে খারাপ অভ্যাস নাই। খোঁজ নিয়ে দেখবেন মানুষটা আল্লাহর কাছে তওবা করে একদম নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে ফিরে এসে তার নিজের জীবনটা পরিবর্তন করে দিয়েছে। এজন্য তওবা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তওবাটা আমরা কতদিন করি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমরা প্রতিদিন কয়বার করি? আর করলেও আমাদের অন্তর থেকে আমি যে তওবা করতেছি এই চিন্তা, এই মনোভাব নিয়ে আমরা প্রয়োজন করি। আর কতবারই বা পড়ি? আমার নবীর হাদিস হযরত আবু হুরায়রা থেকে হাদিস, যে আবু হুরায়রা বলতেছেন, আমি নিজে শুনেছি আল্লাহর নবী বলেছেন, আমি প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা করি। প্রতিদিন কয়বার? 70 বার। নবীর কোনো গুনাহ আছে? নাই। তওবা করার প্রয়োজন আছে? নাই। কিন্তু এরপরও আল্লাহর নবী 70 বার, অন্য হাদিসে এসেছে মিয়াতা, 100 বার। 100 বার, 70 বার আল্লাহর নবী তওবা করেছেন কাল ইয়াউম, প্রতিদিন, টু এভরিডে। আর আমরা কয়বার তওবা করি? পাপ তো করি। একদিনে আপনি কতবার মিথ্যা কথা বলেছেন সেটার হিসাব আপনি করেন না, কিন্তু ভালো কাজ যেটা করেছেন এটার হিসাব আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত দয়া করলেন, বান্দার জন্য এত দয়ার দরজা খোলা রাখলেন। এর মধ্যে অন্যতম দরজা হচ্ছে বান্দা যখন তাওবা করে, বান্দার এই তাওবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকেন। এই তাওবা কতটুকু গুরুত্বপূর্ণ, এই তাওবা বান্দাকে কতটুকু আল্লাহর কাছে নিয়ে যায়। বান্দা যখন তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসার পণ করে জীবনভর যত গুনাহ করেছে, আল্লাহ একবার যদি গভীর ভাবে আপনি চিন্তা করেন, জীবনে এমন অনেক গুনাহের কাজ আমরা করেছি, এমন খারাপ কথা আমরা বলেছি, এমন কিছু কাজ আপনি করেছেন, আমি করেছি, যেটা আজ পর্যন্ত কোন মানুষকে আপনি বলেন নাই, আমিও বলেন নাই। এবং এই গুনাহটা, এই কাজটা দুনিয়ার কোন মানুষের সামনে আল্লাহ পাক প্রচার করেন নাই। এমন যদি প্রত্যেকে তার জীবনে একটু চিন্তা করেন, দেখবেন একটু না হলেও এমন কিছু কথা, এমন কিছু কাজ পাওয়া যাবে যেটা কেউ আজ পর্যন্ত জানে না। এটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, আল্লাহ আপনাকে কেমন দয়া করেছেন। আজ থেকে 10 বছর আগে আপনি একটা জিনিস দেখেছিলেন, আজ পর্যন্ত কারো কাছে আপনি বলেন নাই, কেউ সেটা জানে না, কিন্তু জানেন আল্লাহ তাআলা। আর এই জিনিসটা যদি দুনিয়ার কোনো মানুষ জানে, আপনাকে তার ঘরে জায়গা দেবে না, আপনাকে সম্মান করবে না। একবার যদি গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ পাক কেন আপনার এই দোষটাকে গোপন রাখলেন? কেন গোপন রাখলেন? বান্দা, এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা যদিও গুনাহ করেছো, তুমি যদিও গুনাহগার, আমার রহমত থেকে নিরাশ হয় না। তোমার জন্য একটা দরজা খোলা আছে, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসবা। সম্মানিত হাজিরিন, এবার যদি আপনারা এবং আমরা সবাই যদি আমাদের প্রত্যেকের জীবনে একবার যদি গভীরভাবে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা বিনা হিসাবে কি তুমি কি সার পেয়ে যাবা? এটা কি চিন্তা করো। প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণভাবে তার জীবনের একদম আউয়াল থেকে আখির পর্যন্ত প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাবের মধ্যে যদি বান্দা আপনার জীবনে তওবার মাধ্যমে আপনি গুনাহ মাফ করাতে পারেন, এই যে হজ্জের মৌসুম চলতেছে, কত মানুষ হজ্জের মধ্যে যাবে, তার জীবনের গুনাহ মাফ করে, গত জমায় আলোচনা করেছি যে মানুষগুলো একদম নিষ্পাপ শিশির মতো গুনাহ মুক্ত হবে, যে তার জীবনের সব পাপ মোচন করতে পারে হজ্জের মাধ্যমে। এই হজ্জের মৌসুমে আল্লাহর একজন ওলি সমরকম ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, এই হজ্জের মৌসুমেও একজন বান্দা জীবনে মক্কা মদিনায় যারা যেতে পারে, আল্লাহর কাছে যারা তওবা তিল্লা করে, তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু এই হজ্জের মৌসুমে একজন মানুষ 40 বছর পর্যন্ত তওবা করেও তিনার জীবনের গুনাহ মাফ করার গ্যারান্টি তিনি পাচ্ছিলেন না। ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি
তিনার কিতাবের মধ্যে লিখেন, আরেকজন আল্লাহর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজের মধ্যে গেছেন, হজের কার্যক্রম শেষ, দেশে চলে আসবেন। তিনি তিনার আরামখানায় বিছানার মধ্যে রাতের অন্ধকারে শুয়ে আছেন। তিনি একটা খাব দেখলেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখেন যারা হজের মধ্যে হজ করতে আসছেন প্রত্যেকের হজ আল্লাহ পাক কবুল করছেন, কিন্তু একজন মানুষের হজ আল্লাহ পাক কবুল করেন নাই। এই মানুষের পরিচয়ও স্বপ্নের মাধ্যমে তিনি পেলেন। মানুষের পরিচয় হচ্ছে হারুন সমরকন্দি। তিনি একটা সময় রাজশক্তির অবস্থার মধ্যে ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না, সব তিনার ছিল। এই মানুষটা 40 বছর পর্যন্ত মাকামে ইব্রাহিমের মধ্যে অবস্থান করে রাতের বেলা এই জায়গার মধ্যে রাত্রি যাপন করে সারাটা রাত তাহাজ্জুদের মধ্যে কাটায়। দিনের বেলা হেরেমের মধ্যে বসে সারাটা দিন সে সময় কাটায় আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতের মধ্যে। দিন বেলা খাবার খায় না, সামান্য খাবার খায়, যে খাবারে তার কোনো মতো বেঁচে থাকার মতো শক্তি হয়। 40 দিন পর মানুষটা একটু পেট করে খাবার খায়, আর 40 বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে সে বসে আছে, কিন্তু প্রত্যেকের হজ কবুল হয়, এই হারুন সমরকন্দির হজ কবুল হয় না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে রাখলেন, দিনের বেলা তিনি খবর তালাশ করলেন, আমি ওই মানুষের সন্ধান চাই 40 বছর পর্যন্ত হজ করে মাকামে ইব্রাহিমে অবস্থান করে, কিন্তু তার হজ কেন কবুল হয় না। আমি কাবের মাধ্যমে জানতে পেরেছি, ওই মানুষের সন্ধান তোমরা আমাকে দাও। যখন মক্কার মানুষের কাছে এই কথাটা প্রচার করলেন, বললেন, মক্কার মানুষরা বলে, আমরা মাকামে ইব্রাহিমের মধ্যে এমন একজন মানুষকে প্রতিদিন দেখি, ওই মানুষ 40 বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে বসে ইবাদত করে, কোন মানুষের সাথে খারাপ কথা বলে না, খাবার নিয়েও চিন্তা নাই, ঘুম নিয়েও চিন্তা নাই, একটা মাত্র চিন্তা আল্লাহ আল্লাহ। বান্দা তওবা করে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। বান্দা এই তওবা করতেই থাকে। আমরা এই মক্কার এই সময়ের মধ্যে তার মতো পরহেজগার, তার মতো ইবাদতকার কোনো মানুষ আর আমরা দেখি নাই। মালিক ইবনে দিনার অবাক হয়ে গেলেন। ওই জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষ সাক্ষ্য দিচ্ছে, সে বসে বসে আল্লাহর কাছে তওবা করে, কিন্তু আমি খাবের মধ্যে পেলাম তার হজ আল্লাহ পাক কবুল করেন নাই। হারুন সমরকন্দির কাছে যখন মালিক ইবনে দিনারকে প্রশ্ন করলেন, আমি খাবের মধ্যে দেখলাম, আমাকে জানাই দেয়া হলো যে এই বছর হজের মৌসুমে আল্লাহ পাক প্রত্যেকের হজ কবুল করলেও তোমার হজ কবুল করেন নাই, কারণ কি, ঘটনা কি, আমাকে একটু বলে গেল। তখন হারুন সমরকন্দি চোখের পানি চেড়ে চেড়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, এ পর্যন্ত 40 বছর হয়ে গেছে, প্রতি বছরই এরকম আল্লাহর মস্ত বড় ওলি দেশ বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসেন, আর এই মস্ত বড় যেই তারা হাজি আসেন, সবার মধ্য থেকে যিনি সব থেকে মুখলিস আল্লাহওয়ালা, তিনি খাবে দেখেন এবং আমাকে বলে যান যে প্রত্যেকের হজ কবুল হয়েছে সত্য, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। ও আল্লাহর ওলি, এবছর আপনি আমাকে জানাই দিচ্ছেন যে আমার হজ এবছরও কবুল হয় নাই। তিনি অনুনয় বিনিময় করে আল্লাহর কাছে হাত পাতলেন, তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা 40 বছর হয়ে গেল আপনি আমার তওবা কবুল করেন নাই। কিন্তু মালিক ইবনে দিনার ভিতরে কৌতূহল জাগলো, যিনি মানুষ গুনাহের কাজ করে না, 40 বছর পর্যন্ত হেরেমের এরিয়ার মধ্যে থাকে, মাকামে ইব্রাহিমের মধ্যে থাকে, কিন্তু তার তওবা কবুল হয় না, ঘটনাটা কি তিনার ভিতরে আগ্রহ কাজ করছে? এরকম হয় না? 40 বছর পর্যন্ত বান্দা মসজিদের মধ্যে থাকে, কিন্তু তার তো আল্লাহ পাক কবুল করেন না, আগ্রহ তো অবশ্যই থাকে। তো মালিক ইবনে দিনার হারুন সমরকন্দির কাছে যখন জানতে চাইলেন, কেন তোমার তো আল্লাহ পাক কবুল করেন না, তোমার জীবনে তুমি কোন কাজটা করেছো, কোন গুনাহের কাজটা করেছো, তখন তিনি বললেন, ও আল্লাহর ওলি, আমি আমার এক জীবনের একটা সময় আমি এমন ভাবে অতিবাহিত করেছি, আমি মদ্যপায়ী ছিলাম, আমি মদ পান করতাম, আমাকে খেদমতের জন্য অনেক দাসীবাদী ছিল। একদিন আমি মদ পান করে রাতের অন্ধকারে আমি যখন আমার বাড়িতে ফিরলাম, দেখতেছি আমার বাড়িতে রান্না করা হচ্ছে, আমার মা তখন জীবিত ছিলেন, রান্না বান্না করতেছেন। মা যখন আমাকে মদ্যপায়ী মাতাল অবস্থায় দেখলেন, আমাকে ধমক দিন, আমাকে শাসন করলেন, যে ওয়ালাদি, তুমি কেন মদ্যপান করলা,
তুমি কি এটা ছাড়তে পারো নাই? তখন তো আমি মাতাল অবস্থায় ছিলাম, আমার মাথায় হিতাহিত জ্ঞান ছিল না, আমি আমার মাকে আঘাত করলাম। আঘাত পর্যায়ে এক পর্যায়ে আমি আঘাত করতে করতে রান্না করা হচ্ছিল, জ্বলন্ত চুলার মধ্যে আমার মাকে আমি ঢেলে দেয়। আমার মা আগুনে দাও দাও করে ফুটতেছিল, কিন্তু আমার হিতাহিত জ্ঞান না থাকার কারণে আমি কিছু বুঝি নাই। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে বন্দি করে বাহিরের দিকে লক করে দিয়েছে। রাত যখন শেষ হলো, ভোর হলো, আমি আমার বিবিকে বললাম দরজা খুলে দাও, বাহির থেকে দরজা কেন আটকানো হলো? তখন আমার বিবি বলে, ও আমার স্বামী, তুমি আমার প্রাণের স্বামী ছিলা, কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন করলাম। কেননা জগতে এমন কোন সন্তান আমি দেখি নাই যে সন্তান যদিও গুনাহ করে, যদিও খারাপ, কিন্তু তার মাকে আগুনে পোড়ায়, এমন কোন সন্তান জগতের মধ্যে নাই। সুতরাং তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, কেননা তুমি তোমার নিজের মাকে পোড়ায় মারলা। আমি তখন আমার স্ত্রীকে বললাম দরজাটা খুলে দাও। আমি যখন আমার মায়ের এই জ্বলন্ত দেহটা দেখলাম কয়লার মতো হয়ে গেছে, তখন আমার ভিতরে একটু বোধ শক্তি কাজ করলো, হায় আল্লাহ, যে মায়ের মাধ্যমে আমি দুনিয়া পেয়েছি, যে মায়ের মাধ্যমে আমি এই দুনিয়াটা দেখেছি, আজকে নিজ হাত দিয়ে ওই মাকে আমি আগুনে পোড়াইলাম। আমার মতো পাপী বান্দার কেউ নেই। এই দিন থেকে আমি আমার বাড়ি, এই দিন থেকে আমার স্ত্রীকে আমি তালাক দিলাম, তার মোহর আদায় করলাম। 12 জন দাসী ছিল, তাদেরকে তাদের পাওনা দিয়ে আমি দিলাম। এরপরে আমি আমার সম্পত্তির সিংহভাগ আল্লাহর দিকে দান করলাম, যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তবু আমি তৃপ্তি পাই না, আমার সম্পত্তি সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তবু আমার মধ্যে তৃপ্তি আসে না। আমি আমার দেশে শান্তি খুঁজে পেলাম না, আমি আরব দেশে রওনা দিলাম, ওই জায়গার মধ্যে বসে আল্লাহ তাওবা তিল্লাহ করে আমি শান্তি খুঁজে পাই না। শেষ পর্যন্ত আমার মনের মধ্যে একটাই চিন্তা, একটাই স্বপ্ন, আমি যদি হেরেমের মধ্যে যেতে পারি, ওই জায়গা তো বালাতে আমি, ওই জায়গা তো নিরাপত্তার নগরী, আমি যদি ওই জায়গার মধ্যে যাইয়া আল্লাহর কাছে তওবা করতে পারি, হয়তো আমাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমি মাকামে ইব্রাহিম হেরেমের এই জায়গাটাকে আমার জন্য নিরাপদ মনে করে আমি জায়গার মধ্যে তওবা করি আল্লাহর কাছে গুনাহের জন্য। আল্লাহর কাছে আমি বারবার মাফ চাইতে থাকি, যাতে আল্লাহ আমাকে মাফ করে দেন। ও আল্লাহর ওলি, এভাবে 40 বছর হয়ে গেছে। এই যে আমার একটা হাত আপনি দেখতেছেন, আমার হাতটা কাটা, এই ডান হাত দিয়ে আমি আমার মাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে আমি ফেলেছিলাম। আমি চিন্তা করলাম যে হাত গুনাহ করেছে, ওই হাত দিয়ে বাঁচিয়ে রাখা যাবে না। আমি আমার নিজের হাতে, নিজের এই হাত দিয়ে, বাম হাত দিয়ে ডান হাতটাকে আমার দেহ থেকে আলাদা করে দিলাম। এজন্য আলাদা করে দিলাম, এই হাত দিয়ে আমি আমার মাকে আগুনে পোড়াইছি। আল্লাহর ওলির পর আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ, যে হাত দিয়ে আমি আমার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলাম, সেই হাতটাও আমি কোরবান করে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ তো আমার গুনাহ কবুল করতেছেন না। এভাবে 40 বছর পর্যন্ত প্রতি বছর আল্লাহর এভাবে মস্ত বড় ওলিয়গুলো আসেন, তারা এসে আমাকে খবর দিয়ে যান, এবছরও তোমার তওবা কবুল হয় নাই। মালিক ইবনে দিনার এই বান্দার এই পরিস্থিতি দেখে তিনি বলেন, অবশ্যই তো তুমি জঘন্যতম গুনাহ করেছো, কেমন করে তুমি গুনাহের থেকে মুক্তি পাবা? তিনি আবার রাতের মধ্যে তিনি তার মুসাফির খানার মধ্যে আরাম করলেন। মালিক ইবনে দিনার পরের রাতে স্বপ্নে দেখেন রাহমাতুল লিল আলামিন তিনার মধ্যে দিদার দিয়েছেন এবং বলতেছেন, ও মালিক ইবনে দিনার, তুমি যে আমার আল্লাহর ওই বান্দাকে বলতেছো আল্লাহ তোমাকে কেমনে মাফ করে দিবেন, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। তবে কিয়ামতের ময়দানে সে যে তার মাকে অন্যায়ভাবে আগুনে পোড়াইছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠ করায় তাকে দাঁড় করাবেন, তার মা তার বিপক্ষে বিচার দাঁড় করাবেন, আল্লাহ পাক বিচার করবেন। তবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন। কেন ক্ষমা করলেন? বান্দা সব চারে কোন পথ খুঁজে নিয়েছে, তাওবার পথ খুঁজে নিয়েছে। আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে খুশি করা যায়, এই পথটাকে বান্দা খুঁজে নিয়েছে। আর আমরা মানুষকে কিভাবে খুশি করা যায়, বিভিন্ন ধরনের পথ আমরা খুঁজতে পারি। প্রবাসীদেরকে খুশি করার কিছু মাধ্যম আছে। যারা ইউরোপ থেকে আসেন তাদেরকে এক মাধ্যমে খুশি করা যায়। মধ্যপ্রাচ্য থেকে যারা আসেন তাদেরকে আরেক মাধ্যমে। ইউরোপ থেকে যারা আসেন তাদের জন্য একদম দেশি পিওর দেশি মাছ নিয়ে তার বাড়িতে যাবেন। তারপরে এই যে কসুল্লতি,
এভাবে বিভিন্ন ধরনের দেশি জিনিস নিয়ে তাকে কেন চান? যে তিনি খুশি হবেন। আপনারা আপনি হতে পারেন বন্ধু বান্ধব, আপনার ভিতরে খারাপ উদ্দেশ্য একটা, যে আমি তাকে খুশি করতে চাই। কি করতে চাই? তিনি আমার প্রতি খুশি হবেন, আমি তিনার জন্য ভালো জিনিস নিয়ে গেছি। আপনার স্ত্রীকে আপনি খুশি করতে বিভিন্ন ধরনের পথ খুঁজেন, বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে না, শুধুমাত্র আমার কাছে এসে তোমরা তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আমি তওবা করলাম, আত্মসমর্পণ করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর বান্দাকে আপনি যত বেশি তার কাছে যাবেন, যত বেশি তার দুয়ারে যাবেন, বান্দা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন যাবেন, এই মানুষটা আপনার প্রতি বিরক্তি প্রকাশ পায়। এই মানুষটা খেয়ে দেয়, কোনো কাজ নাই, প্রতিদিন আমার বাড়িতে চলে আসে। প্রথম দিন আপনাকে চা, তার সাথে বিস্কুট, এরপরে সুপারি দেয় আমাদের সিলেট অঞ্চলে। পরের দিন দেখবেন তার সাথে বিস্কুট আর নাই, 1 সপ্তাহ পর দেখবেন আর চাই নেই। কেন? বারবার যখন আপনি তার কাছে যান, তখন তার সাথে আপনার সম্পর্ক আর মধুর সম্পর্ক থাকে না, সে বিরক্তির সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনি যত বেশি আসবেন, তত বেশি সম্পর্ক বাড়বে। সাধারণ একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। যেমন আপনাদের এখানে যত মুসল্লি আছেন, কিছুক্ষণ পর সমস্ত ভিতর বাহির বলে যাবেন। সবাই আমাকে চিনেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব কম ভাইদেরকে চিনি। চেহারা দেখলে হয়তো বেশি দিন গেলে চিনবো, কিন্তু তাদেরকে আমি বেশি চিনি প্রথম দিন থেকেই, যারা বেশি করে মসজিদে আসেন। যারা বেশি মসজিদে আসেন, ওনার চেহারা প্রতিদিন 4 বার 5 বার তিনার সাথে আমার দেখা হয়, আমি তিনাকে চিনি। ঠিক তেমনি ভাবে এই মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে বেশি চিনেন, বেশি আসার কারণে, আর এই মসজিদে যার কদমে শ্রদ্ধা দিচ্ছেন, যিনি আপনার শ্রদ্ধাগুলো নেয়ার জন্য বসে থাকেন জোহরের নামাজের সময়, জুমার নামাজের সময়, ফজরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, এই মানুষটা আপনাকে, এই আল্লাহ আপনাকে কতটুকু চিনবেন চিন্তা করেন। যার পিছনে নামাজ পড়লেন, যার গোলামের জন্য আমিও গোলাম, আপনিও গোলাম, আমরা সবাই গোলাম, যার গোলামের জন্য দাঁড়াইছি, এই আমি যদি আপনাকে এত চিনতে পারি, যার কদমে আপনি শ্রদ্ধা দিচ্ছেন, তিনি আপনাকে কেমন করে চিনবেন চিন্তা করেন। এজন্য বান্দা, যত বেশি আপনি আল্লাহর কাছে আসতে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কাছে আসার দরজা খুলে রাখছেন। যুবক ভাইরা, আপনাদের জন্য একটা ঘটনা বলে যাই। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে, গাফিলিন মানে গাফিল, গুনাহগার, একদম নিঃস্ব হয়ে গেছে গুনাহ করে, আবার আল্লাহ তাকে ফিরাই দিছে। এই গাফিলদের নিয়ে একটা কিতাব লেখা হয়েছে, তামবিহুল গাফিলিন। কিতাবের মধ্যে একটা যুবকের ঘটনা লিখেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিব থেকে ওই ঘটনাটা আসছে। একদিন হযরত ওমর খুব কান্না করে আল্লাহর হাবিবের হুজরা মুবারকার কাছে উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী হযরত ওমরকে দেখে অবাক হলেন যে ওমর বাহিরের থেকে ঈমানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে সবসময় কঠোর, এই ওমরের চোখ থেকে কান্না করতেছে। ওমর, ঘটনা কি? তুমি কেন কান্না করতেছো? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে আমি একজন যুবককে এমন ভাবে বিলাপ করে কান্না করতে দেখেছি, এমন ভাবে কান্না করতে দেখেছি, ও আল্লাহর নবী, এই যুবকের কান্নায় আমার মনটা নরম হয়েছে, এজন্য আমি কান্না করতেছি। ওমর, কেন কান্না করে যুবক? ইয়া রাসূলুল্লাহ, যুবকটাকে আমি প্রশ্ন করলাম, যুবক রে, তুমি কেন কান্না করো? যুবক আমাকে কোনো কথা বলে না যে আমার কান্নার কারণ জেনে আপনার কোনো লাভ হবে না, আপনি কোনো সমাধান দিতে পারবেন না। হযরত ওমরের এই কথা শুনে আল্লাহর নবী এই যুবকের প্রতি একটা আগ্রহ বেড়ে গেল। প্রশ্ন করলেন, যাও তুমি এই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আমি জানতে চাইবো কেন কান্না করে। এই যুবকটাকে আল্লাহ নবীর সামনে যখন হাজির করা হলো, রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন, যুবক রে, তুমি কেন এত কান্না করো? তোমার কাছে মনে হচ্ছে আল্লাহর আরশের চেয়ে তোমার কান্নার কারণ, গুনাহের কারণ সব থেকে বেশি বড়। যুবক বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে আল্লাহর আরশ থেকে বেশি গুনাহ আমি করছি। এই যুবক, আল্লাহর কুরসি, এই কুরসি থেকেই তোমার গুনাহগার বেশি হয়ে গেছে, তুমি গুনাহগার। যুবক বলতেছে, আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আল্লাহর কুরসির চেয়েও বেশি গুনাহগার আমি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, যুবক তুমি কেমন গুনাহ করেছো তুই যদি বলবা। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করবেন ও আল্লাহর নবী। আবার রুটি রুজির জন্য মানুষ বিভিন্ন ধরনের পেশা বিভিন্ন জন বেছে নিয়েছে, তবে আমি এমন একটা পেশা বেছে নিয়েছি, আমার কাজটা হচ্ছে কোনো মানুষ যখন ইন্তেকাল করে, কোনো মানুষকে যখন কবরস্থ করা হয়, এই কবরস্থ মানুষের নতুন কবর যখন আমি দেখি, এই নতুন কবরটা খনন করে এই কবরের ভিতর থেকে
যে মানুষটাকে কবরে রাখা হয় তার কাপড়টা খুলে আমি পরিষ্কার করে বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহন করি। দীর্ঘদিন থেকে এই কাজটা আমি করে আসছি, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমি আমার সন্ধানে যখন বের হলাম, দেখলাম একটা নতুন কবর। এই কবর যখন খনন করলাম, খনন করে আমি দেখতে পেলাম একটা কাপড়, যখন আমি সরালাম কাপড় খোলার পর দেখতে পেলাম সুন্দর একটা যুবতী এই কবরের মধ্যে শুয়ে আছে। শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক রে, মদিনার মধ্যে এই যে যুবতী তার বিবাহ হয় নাই, হুরে মদিনা, যাকে মদিনার একদম রানী, মদিনার সুন্দরী যাকে বলা হতো, এই নারীটা, এই যুবতীটা ইন্তেকাল করেছে। যুবক, তুমি যদি চাও তাইলে তার সাথে তুমি তোমার খায়েশ মিটাতে পারো। ইয়া রাসূলুল্লাহ, শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল, সাথে সাথে আমি মেয়েটার সাথে, এই কবরের লাশের সাথে আমি জিনা করলাম। ওগো আল্লাহর নবী, জিনা করার পর আমি যখন কবর থেকে উঠতে যাব, আমার কানের মধ্যে যেন একটা আওয়াজ বাজতেছে, যুবক রে, এই কবরে অসংখ্য অগণিত মানুষ শুয়ে আসে, প্রত্যেকটা মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করলি। শুধু তাই নয়, আমার পরিবার পরিজন, দুনিয়ার জমিনে আমি সতী নারী ছিলাম, আমার কোনো গুনাহ ছিল না, আমি জিনাকারিনী ছিলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি একজন জিনাকারিনী নাপাকি নারী হয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। যুবক, তুই আল্লাহর কাছে ছাড় পাবি না, তুই আমাকে কেন নাপাক করলি, তার জবাব তোকে দিতে হবে আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন আমার কানের মধ্যে বাজতেছিল, নবীজি গো, সাথে সাথে আমি বুঝতে পারলাম যে আমার জীবন ধ্বংস করে ফেলেছি। এই থেকে আমি কান্না করতেছি, আমি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহর নবীও বললেন, হ্যাঁ, তুমি তো বড় গুনাহ করে ফেলতো। সাথে সাথে এই যুবকটা আল্লাহর নবীর হুজরাত থেকে একদম দৌড়াইয়া পাহাড়ের পাদদেশে চলে যায়। ওই জায়গার মধ্যে গিয়ে তওবা করতেছে। কিছুদিন পর, প্রায় 40 দিন পর, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিছু প্রশ্ন আপনার কাছে নিয়ে আসছি। কি প্রশ্ন, কি করবা বলো? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আসে এগুলোর সৃষ্টিকারী কে? আপনি না আল্লাহ? তখন নবীজি বলেন, ওয়াল্লাহি, আমি এবং এই সমস্ত সৃষ্টি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। এদেরকে খাওয়ায় কে? অবশ্যই আল্লাহ। এদেরকে ক্ষমা করার মালিক কে? অবশ্যই আল্লাহ। তাহলে ওই দিন যে একটা যুবক তোমার সামনে এসেছিল, তুমি যখন তাকে ফেরাই দিয়েছিল গুনাহগার, তুমি তাকে জানাই দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবাও কবুল করেছেন। সুবহানাল্লাহ। যুবকটা এত গুনাহগার করেছে, কিন্তু এরপর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইছে। কেন? সে অনুতপ্ত হয়ে তওবা করেছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমাদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা, আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়লাম জুমার নামাজে, বাড়িতে যাইয়া ঠিক আমি আমার আগের মতো হয়ে গেলাম, এটার নাম তওবা না। তওবাতান নাসুহা হচ্ছে আপনি যে গুনাহ থেকে ফিরে আসছেন আর কোনোদিন ওই গুনার দিকে তাকাবেন না, একদম পছন্দই করবেন না। এভাবে আগুন যেভাবে জাপ দিলে আপনার জন্য কষ্টকর, ঠিক তেমনি ভাবে এই গুনাহটাকে আপনি আগুন মনে করবেন, তখনই আপনি রাজাতু ইলাল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসবেন। তো এই তওবা যারা করতে পারে, এই মানুষটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। যারা তওবা বেশি বেশি করে তারা মুস্তাজাবুদ দাওয়া, মানে হচ্ছে ওই মানুষগুলো যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তো এই মুহূর্তে এই ফলটা খেতে চাই, মুস্তাজাবুদ দাওয়া যারা, তাদের দোয়া যখন আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন। দেখবেন এই মুহূর্তে মৌসুম নাই, হঠাৎ কোথা থেকে একজন মানুষ আপনার জন্য ফলটা নিয়ে আসছে। কেন? আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। তো মুস্তাজাবুদ দাওয়া হতে হলে আমাদের যে কাজটা করতে হবে, তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করতে হবে। হাজরিন, আমরা প্রত্যেকেই অনেক ভালো কাজ করি, কিন্তু ভালো কাজ আমাদের মন্দ কাজের সাথে যখন কম্পেয়ার করা হয়, মন্দ কাজের মাত্রা যখন বেশি হয়, আমাদের ভালো কাজগুলোকে ঢেকে দেয়। আর ভালো কাজকে ভালো হিসাবে আল্লাহর কাছে গ্যারান্টি হিসাবে কবুল করাতে হলে আপনাকে যে পথ খুঁজতে হবে, আল্লাহর কাছে তওবা করলে খারাপ কাজটা আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি বান্দার হক হয়, বান্দার কাছে ক্ষমা চাইবেন, আর যদি আল্লাহর হক হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না। সব থেকে বেশি আমরা যেটা বান্দার হক নষ্ট করে থাকি, আমাদের জবানের মাধ্যমে, গীবতের মাধ্যমে। আজকে থেকে তওবা করুন, আজকে থেকে নিজেকে এই বলুন যে আমি আজকে থেকে কোনো মানুষের কথা বলবো না, আমি আমার কথা বলবো। দেখবেন আপনার মুখের গোনা আপনি নিজেই সেলাই দিয়ে নিজেকে গোনা মুক্ত রাখছেন। আর এই গুনাহ যারা বাদ দিতে পারছে তারাই আল্লাহর ওলি। যারা গীবত ছাড়তে পারছে, মানুষের পিছনের গীবত,
এরাই আল্লাহর ওলি। কারণ সে তো তাকে নিয়ে কথা বলবে যে আল্লাহ আমি তো এই মুহূর্তে মসজিদে আসি, আমার কি করা প্রয়োজন? আপনার কথা মনে করা প্রয়োজন। নামাজ পড়লাম, এখন কি করতে হবে? তওবা করতে হবে। এখন কি করতে হবে? আমি যে ওই গুনাহ করেছি ওই গুনার জন্য অনুশোচনা করতে হবে। আর যারা মানুষের চিন্তা করেন নামাজটা পড়েই ওই জায়গায় গিয়ে ওই বিচারের মধ্যে কেমন করে 1 লক্ষ টাকা আমার পকেটে আনা যায় এই চিন্তা করেন, ইনিও নামাজ পড়েন, যে তওবা করবে সেও নামাজ পড়ে, দুইজনের নামাজ কি সমান? সমান। এজন্য আমাদেরকে এক নামাজ পড়তে হবে, যে নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়, যে নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায়। আর যে নামাজের জন্য আল্লাহ পাক অপেক্ষা করতে থাকেন, যে নামাজের জন্য মসজিদের জায়গা অপেক্ষা করতে থাকে, যে নামাজের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে, শুনলে অবাক হয়ে যাবেন। নামাজি বান্দার জন্য, জান্নাতি বান্দার জন্য যারা প্রতিদিন ফজর নামাজ পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আমরা পড়ি না? যারা 3 বার এই কথাটা পড়ে, তখন জান্নাত ওই মানুষের জন্য অপেক্ষা করতে থাকে স্বাগতম জানার জন্য, বলি সুবহানাল্লাহ। যখন কোন বান্দা প্রতিদিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার 3 বার পড়ে মন থেকে আর তওবাকারী হয়, গুনাহমুক্ত হয়, তাহলে জাহান্নাম বলে আল্লাহ ওই বান্দাকে আমার কাছে দিবেন না, জাহান্নাম আপনাকে চাইবে না, জান্নাত আপনাকে স্বাগতম জানাবে। তবে ফিরতে হবে, খুঁজতে হবে কোন পথ? তাওবার মাধ্যমে আল্লাহর পথ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জুমাবার দিন হজের মৌসুম, আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ আমরা গুনাহগার, বুঝি না, নেককার বুঝি না। আজকের দোয়া কবুলের দিনে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ যদি আপনার দরজা থেকে আমরা বিতাড়িত হয়ে যাই, আমাদের তো আর যাবার জায়গা নাই। সকলের দোয়ার হতে ফিরিয়া আল্লাহ তোমারই দরজায় রইলাম ফরিয়া। রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার যখন আমরা কিছু চাই, মানুষটা বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনার কাছে যত বান্দা চায় তত বেশি করে বান্দার প্রতি আপনি খুশ নজর হয়ে যান। আল্লাহ আমরা ভিক্ষা চাই, আমাদের আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজার টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দেন। আল্লাহ মায়ের কথা মনে পড়লে কলিজা ধরে রাখা যায় না। যে মায়ের রেহেমের মধ্যে থেকে আজকে অনেক সন্তানরা নিজের মাদেরকে ঘর থেকে বিতাড়িত করে দেয়। আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবাদের আপনি মাফ করে দেন। যাদের মা বাবা অন্ধকার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে আপনি আওলাদ দিয়েছেন, আমাদের আওলাদ গুলোকে নেক আওলাদ বানিয়ে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে অনেক দুঃখী মানুষ হাত বাড়িয়েছেন, যারা তাদের পরিবার থেকে বিতাড়িত হয়ে গেছেন, যাদেরকে তার আত্মীয় স্বজন দেখলে তিরস্কার করে। আল্লাহ এই সমস্ত অসহায় মানুষদেরকে আপনি দয়া করুন। আল্লাহ আমাদের যার যে মুসিবত আছে আপনার কুদরত থেকে হেফাজত করুন। জনাব সুমন ভাইয়ের বোনের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে, আল্লাহ আপনার বান্দির আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশের যারা অন্ধকার কবরে তামামকে মাফ করে দেন।
আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বিদেশের জমিনে যারা আছেন প্রত্যেকের খামাই রুজির মধ্যে বরকত দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আখিরি গুজারিশ, আজকে তওবা নিয়ে আমরা আলোচনা করেছি শুনেছি, আমাদের প্রত্যেকে মুখলিস তওবাকারী হিসেবে কবুল করুন। আল্লাহ আমরা আর গুনাহ করব না, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।